আজকে চ্যাপা মাছ ভর্তা বানাবো। কিভাবে চ্যাপা মাছ ভর্তা করব এটা দেখাবো। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চ্যাপাটাকে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে সুন্দর করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। পেটের সব ময়লা ফেলে দিচ্ছি। ভালো করে শিলপাটায় এগুলোকে বেটে নিলাম। আমি কাঁচাই কিন্তু বেটে নিয়েছি, তারপরে ভাজা দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, মরিচ বাটা। সাথে আমি খুব পরিমাণে আদা দিয়েছি, সামান্য। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তার সঙ্গে আমি একটু পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ। ভালো করে এগুলো মিশিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর করে ভাজা হওয়ার পরে যখন তেল বের হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সেই শুটকি মাছ বাটা। যে শুটকি মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছিলাম, এটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিব। আর কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন দেখলাম এটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নিব। পানিটা দিয়েছিলাম, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে সুন্দর ঘন হয়ে আসছে। এবং উপর থেকে তেল বেরোনো শুরু হয়েছে। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। সব পানি শুকিয়ে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। একদম এখন আর কড়াইতে লেগে থাকছে না। এখন আমি ভর্তাটাকে সুন্দর করে তুলে নিতে পারি। এখন ভর্তাটাকে তুলে নিব। ভর্তা আমার রেডি। এই ভর্তাটা গরম ভাতের সাথে আপনি খেতে পারেন, অনেক মজা, পেট ভরে একদম চেটেপুটে খেয়ে নেবেন। ভর্তাটা এত সুস্বাদু, এত মজা হয়েছে। গরম ভাতের সাথে খুব মজার একটা ভর্তা, কালারফুল একটা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা।